শীতকাল মানেই নতুন গুড় আর সঙ্গে পিঠেপুলি। নমস্কার, আমার স্বাদের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো সুস্বাদু পাটিসাপটা পিঠে। তো চলুন দেখে নিই। প্রথমে নিয়েছি একটি নারকেল, সেটাকে একটু পরিষ্কার করে আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখবো। তাতে কি হবে, ওর গায়ের যে নোংরাগুলো আছে পোড়ানোর সময় সেগুলো পড়বে না। আধ ঘন্টা পর নারকেলটাকে তুলে ফাটিয়ে নেব। এখনকার নারকেল খুব একটা ভালো হয় না, তবে এই নারকেলটা খুব ভালো ছিল। চলুন নারকেলটা কুড়ে নিই। অনেকের কাছে এটা খুব কঠিন কাজ বলে মনে হয়, ভালোবেসে করলে খুব কঠিন নয়। নারকেলটা কোরানো হয়ে গেলে পুরোটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন খেজুরের গুড়। আমি পাতলা গুড়টা নিয়েছি, আপনারা পাটালিও নিতে পারেন। এবার গুড় আর নারকেলটা একটু মিশিয়ে নেব। খানিকক্ষণ মেশানোর পরে এর সঙ্গে দিয়ে দেবো একটু হাফ কাপ মতন চিনি দিয়ে আবার এই দুটোকে একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিনিট 10 সময় মতো ধরে এটাকে রান্না করলে একটু আঠা আঠা ভাব হবে। মোটামুটি পুরো ধরুন আমরা যেমন নাড়ু তৈরি করি সেই সময় পুরো একটা পাকের দরকার হয়, ততটা পাক দরকার হবে না, তার থেকে একটু আগে চটচটে আঠালো টাইপের হওয়া অবধি আমরা এটাকে রান্না করে নেব। একটু স্বাদের জন্য আমি দিচ্ছি এখানে 2 চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, দিলে কি হয় একটু টেস্টটা বেশি হয়, আমার সেটাই মনে হয়। তো এটাকে আবার মিশিয়ে নিয়ে পাক আসা অবধি জাল করে নেব। দেখুন নারকেলটা ঠিক নাড়ুর মতন পাকের প্রয়োজন হবে না, আঠালো ভাব আসবে, ততক্ষণ আমরা এটা জাল করে নেব। দেখুন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আজকে গরুর দুধ নেই, তাই গুঁড়ো দুধকেই গরম জলে গুলে নিয়ে এই পাটিসাপটার যে ব্যাটারটা হয় সেটা তৈরি করব। দুধটাকে জলের সঙ্গে একটু ভালো করে গুলে নেব। দুধটা ভালোভাবে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতন চিনি। চিনিটা গলে যাওয়া অবধি একটু নাড়িয়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো একটু গুড়, যাতে কালারটা ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নেব এবং দিয়ে দেবো আরেক কাপ চালের গুঁড়ো। এখানে আমি মোট 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করলাম। এবং সঙ্গে সঙ্গে খেলে চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু বাসি হয়ে গেলে তখন একটু শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে, তাই দিয়ে দিলাম একটু ময়দা। ময়দাটা দিয়েও ভালো মতন গুলে নেব। দেখুন সুন্দর করে গুলে নিয়েছি। এমনভাবে গুলবেন যাতে দলা না পাকিয়ে থাকে। এবার এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর আমরা আবার এসছি। দেখুন ব্যাটারটা ঠিকঠাক মতো তৈরি হয়েছে। এবার কড়াইতে দিয়ে দেবো একটু ঘি এবং 1 হাতা ওই তৈরি করে রাখা ব্যাটার দিয়ে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতন তৈরি করে নেব। এবারে এটাকে 15 সেকেন্ড মতো একটু ঢাকা দিয়ে দেবেন। ঢাকা খুলে দেখুন তৈরি হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে পাশগুলো একটু ছাড়িয়ে নেব। আপনারা ননস্টিক কড়াইয়ে বা তাওয়ায় করতে পারেন, আমি লোহার কড়াইতে করছি। ননস্টিকের মতো অত সুন্দর উঠে আসে না, একটু ছাড়িয়ে নিতে হয়। ননস্টিক তো স্বাস্থ্যের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর নয়,
তাই আমি লোহার কড়াইটাই বেশি ব্যবহার করি। আপনারা চাইলে ননস্টিকে করতেই পারেন। আমি কড়াইতে পুরটা দিয়ে তৈরি করার চেষ্টা করছি, কিন্তু তাতে আমার খুব একটা সুবিধা হচ্ছিল না। কড়াইয়ের তাপটা হাতে লাগছিল এবং অনেকটা সময় লাগছিল। এভাবে আবার আরেকটা দিয়ে দেবো। একইভাবে আবার কড়াইটাকে ঘুরিয়ে এটাকে রুটির মতন তৈরি করে নেব। একইভাবে আবার পুর দিয়ে কড়াইয়ের মধ্যে একটু তৈরি করার চেষ্টা করছি, দেখি এবার কেমন হয়। হয়েছে, কিন্তু হাতে প্রচণ্ড তাপ লাগছিল। চলুন আমি এবার নতুন একরকমভাবে করে দেখাই। একইভাবে রুটিটা তৈরি করে নেব। কিন্তু এবার আমি কড়াইতে পুরটা দেব না। এবার রুটিটাকে তুলে আমি একটি কলা পাতার উপর নিয়ে এবার পুরটা দিয়ে হাত দিয়ে রোল করে নেব। আমার মনে হয় এইভাবে অনেকটা সহজ, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সময়ও বাঁচে, হাতটাও বাঁচে। একটা একটা করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করুন আর খেয়ে বলবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্যে অনেক ধন্যবাদ।